এটা জনগণের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি। একটা গোষ্ঠী কিন্তু যারা প্রথম থেকে, স্বাধীনতার প্রথম থেকেই বাংলাদেশের ভালো চাইতো না বা বাংলাদেশের অস্তিত্বের স্বীকার করি, তাদের এই ষড়যন্ত্রের কিন্তু রূপ হচ্ছে এগুলো। এবং এই ষড়যন্ত্রগুলো এখন এখন উই আর ইন এ গ্লোবাল ভিলেজ, তাই না? কাজে এখন বিশ্ব হাতে, কাজে ষড়যন্ত্রগুলি কিন্তু এখন খালি দেশের মধ্যে না, দেশের বাইরেও কিন্তু এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এবং এই যে প্রফেসর সাহেব যেগুলি বললেন স্যার, এটা যে আপনার আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন ইত্যাদি, এটা যে এই ষড়যন্ত্রের অংশ না, এটা একদম, এটা মনে না করার কোনো কারণ নেই। আমি তো মনে করি যে এটা এগুলি এমন ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। আপনি যেটা বললেন যে ভিসা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের শ্রমবাজারের জন্য সাময়িকভাবে বন্ধ। এটা নিশ্চয়ই আমাদের সরকার কাজ করবে, বাংলাদেশ সরকার, কিন্তু শ্রমবাজারের জন্য এটা একটা বড় ধাক্কা। কাজেই বর্তমান সরকারকে কিন্তু বহুমুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। সরকারের দায় আছে, ব্যর্থতাও থাকবে, সেটা অন্য বিষয়, কিন্তু এইগুলো কিন্তু সরকারকেই ফেস করতে হবে। আরেকটা বিষয় আমি এই সুযোগে বলে নিই, একটা সরকার, আওয়ামী লীগকে আমি পছন্দ নাও করতে পারি, একটা দলকে, দলীয় সরকারকে সবাই পছন্দ করবে, নট দ্যাট এই সরকারের বিভিন্ন সমালোচনা হবে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ হবে, বিক্ষোভ হবে, তো সরকার আর রাষ্ট্রকে যারা গুলিয়ে ফেলে তারা কি ইচ্ছাকৃতভাবে করে নাকি অনিচ্ছাকৃতভাবে, এটাও ভেবে দেখে। কারণ সরকারের ক্ষতি, বিটিভি ভবন পোড়ানো, মেট্রো রেল পোড়ানো, টোল প্লাজা পোড়ানো, এগুলো তো সরকার, এটা তো সরকারের সম্পত্তি না, এটা জনগণের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি।